ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আগের ক্লাসে আমরা ডিটারমিনেন্টটা শেষ করেছি, আজকে আবার ম্যাট্রিক্সে ফিরে এসেছি। এখন আমরা ম্যাট্রিক্সে কি কি দেখব? সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, তার প্রপার্টি, ইনভার্স ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্স ইনভার্স হবে কি হবে না সেটা, অর্থোগোনাল ম্যাট্রিক্স, এইসব দেখবো। এইসবের জন্য আমাদের ডিটারমিনেন্ট জানাটা প্রচন্ড জরুরি, কারণ ডিটারমিনেন্টের উপর বেস করেই এইসব ম্যাট্রিক্সের ফর্ম বা প্রপার্টিজ দাঁড়িয়ে আছে। সেই জন্য আমরা মাঝে ডিটারমিনেন্টটা শিখে নিলাম, তারপর আবার ম্যাট্রিক্সে ফিরে এসেছি। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স আছে, যেটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ এনি অর্ডার, যে কোনো অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স এর ধরে নিচ্ছি। এবার ইফ ডিটারমিনেন্ট এ যদি 0 হয়, দেন একে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি এটা নন জিরো হয়, তাহলে একে কি বলা হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হলে সিঙ্গুলার, আর ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হলে নন সিঙ্গুলার। পরিষ্কার? পরের কনসেপ্টটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স। এটাকে অনেক সময় অ্যাডজুগেটও বলা হয়। এই টার্মটা তোমরা ডিটারমিনেন্ট পড়ার সময় কিন্তু দেখেছো, যে ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বের করা হচ্ছিল প্রতিটা এলিমেন্টের যে কোফ্যাক্টর, সেটা ওই এলিমেন্টের জায়গায় বসিয়ে যে ডিটারমিনেন্টটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ডিটারমিনেন্টার অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট। এক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্টটা একটুখানি আলাদা। ধরে নাও এ একটা ম্যাট্রিক্স আছে, n ক্রস n অর্ডারেই ধরছি। কিভাবে লেখা যাবে এটাকে? a11, a12, a1n, a21, a22, a2n, an1, an2, ann। এটা n ক্রস n অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখন যদি ডিটারমিনেন্ট এর এই যে এ আই জে এর কোফ্যাক্টর ধরে নিই ক্যাপিটাল এ আই জে, তাহলে ধরো যেমন একটা ম্যাট্রিক্স তৈরি করছি বি, যার এলিমেন্ট গুলো হচ্ছে এই কোফ্যাক্টর, তাহলে এটাও তো n ক্রস n অর্ডারেরই ম্যাট্রিক্স হবে। এটা কি পাবো আমরা? স্মল এ ওয়ান এর কোফ্যাক্টর ক্যাপিটাল এ ওয়ান, সেটা তার জায়গায় লিখছি a12, a1n, a21, a22, ক্যাপিটাল এ হবে, a2n, এরকম ভাবে an1, n2, nn, এটাও n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। এবার অ্যাডজয়েন্ট এটা কি হবে? বি ট্রান্সপোজ, অর্থাৎ এই যে কোফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, তার ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হবে এই ফার্স্ট ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট। পরিষ্কার? তাহলে অ্যাডজয়েন্ট এ যদি কোনো ম্যাট্রিক্স, তাহলে কোনো ধরো একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এরকম 1 2 3, 2 3 1, 3 1 2, তাহলে ফার্স্টে আমরা এই বি মানে কোফ্যাক্টর দিয়ে ম্যাট্রিক্সটা বের করব, তারপর তার ট্রান্সপোজ নেব, তাহলেই আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। তাহলে একটা অঙ্ক করে নিয়ে দেখো, দিয়েছে এ একটা ম্যাট্রিক্স এম এন পি কিউ এরকম, এবার অ্যাডজয়েন্ট এ চেয়েছে। তাহলে ফার্স্টে আমরা কোফ্যাক্টরের ম্যাট্রিক্সটা নিয়ে নিই। এবার এম এর রেসপেক্টে কোফ্যাক্টর কি? কিউ, কিউ লিখলাম। আর কিউ এর রেসপেক্টে কোফ্যাক্টর এম, এগুলোতে প্লাসই হবে, যেহেতু আমরা জানি কোফ্যাক্টরের জন্য কি -1 টু দি পাওয়ার i প্লাস জে হয়, ইন্টু ওটা চাপ ওই রো আর ওই কলামটা চাপা দিলে যেটা পড়ে থাকে সেটা। এবার ফার্স্টেরটা যখন কিউ লিখছি, এম এর পজিশন কি a11, তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, অর্থাৎ -1 স্কোয়ার। 1ই পড়ে থাকছে, সেই জন্য কোনো প্লাস সাইনই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। কিউ এর পজিশন কি a22, তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 4, 1 হলো, তাহলে এর ক্ষেত্রেও প্লাস সাইন, কোনো চেঞ্জ হয়নি। এখন এন এর ক্ষেত্রে পি হবে, এবার তার আগে কি সাইন হবে সেটা দেখে নি। এন এর পজিশন কত?
এ ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 2, এক্ষেত্রে কি হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 অর্থাৎ -1 এর কিউব -1, তাহলে পি এর আগে মাইনাস চিহ্ন বসবে। পি এর কোফ্যাক্টর কি হবে এন, এর আগে কি চিহ্ন বসবে দেখে নি। পি এর পজিশন কত a21, সেকেন্ড রো ফার্স্ট কলাম, -1 টু দি পাওয়ার 2 প্লাস 1 করলে কত পাচ্ছি -1 এর কিউব -1, তাহলে এর আগেও মাইনাস বসবে। এইটা হচ্ছে কোফ্যাক্টর নিয়ে ম্যাট্রিক্সটা। এবার অ্যাডজয়েন্ট এ মানে কি এ ট্রান্সপোজ, ট্রান্সপোজ তোমরা পড়েছো, রোটা কলাম হয়ে যাবে, তাহলে কিউ মাইনাস পি, পরেরটা হচ্ছে মাইনাস এন এম, এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট এ। তাহলে কোন অপশনটা হচ্ছে সি অপশন, সি উত্তর। এবার আমরা অ্যাডজয়েন্ট অফ আ স্কোয়ার ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখে নেব। প্রপার্টি 1, adjoint of A transpose equal to adjoint এর ট্রান্সপোজ। মানে কোনো একটা ম্যাট্রিক্স এ দিয়ে দিয়েছে, যদি তার ট্রান্সপোজ করে যদি অ্যাডজয়েন্ট বের করি, আর প্রথমে অ্যাডজয়েন্ট এটা বের করে যদি তার ট্রান্সপোজ করি, দুটো ইকুয়াল হবে। এইসব প্রপার্টিগুলো কিন্তু তোমরা একদম মুখস্থ রাখবে, ডাইরেক্ট অঙ্কতে ইউজ হবে। পরের প্রপার্টি হচ্ছে অ্যাডজয়েন্ট অফ সি এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু অ্যাডজয়েন্ট এ, যেখানে সি নট ইকুয়াল টু 0 এবং সি ইজ আ কনস্ট্যান্ট আর এ হচ্ছে n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে কি বলছে, যদি একটা ম্যাট্রিক্স থাকে এ, তার সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ থাকে সি, তাহলে সি এ যে ম্যাট্রিক্সটা পাচ্ছি তার যদি অ্যাডজয়েন্ট নেওয়া হয়, সেটা ইকুয়াল হবে সি টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু অ্যাডজয়েন্ট এ। পরের প্রপার্টি দেখি, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ যদি করা হয়, সেক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ ইন্টু এ পাওয়া যাবে, অর্থাৎ এ এবং অ্যাডজয়েন্ট এ নিজেদের মধ্যে কমিউটেটিভ ল মেনে চলে। আর এটা ইকুয়াল টু কত হবে, ডিটারমিনেন্ট এ ইন্টু আইএন। কারণ আইএন মানে কি এন অর্ডারে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 করে আপ টু 0, পরেরটা সেকেন্ডটা হলো 0, এরকম করে লাস্টেরটার ক্ষেত্রে লাস্টেরটা 1 হবে, এখানে n ক্রস n। ঠিক আছে, তাহলে কি বলছে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ যদি করা হয়, সেটার ভ্যালু অ্যাডজয়েন্ট এ ইন্টু এর সমান, আর এই দুটোর ভ্যালু হচ্ছে ডিটারমিনেন্ট এ ইন্টু এন অর্ডারের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটার গুণফলের সমান। 4 নম্বর প্রপার্টিটা দেখো, যদি অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট নেওয়া হয়, সেটার ভ্যালু আর কিছুই না ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে ডিটারমিনেন্ট এটা নন জিরো হতে হবে, আর এটা হচ্ছে n ক্রস n অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে কি বলছে, অ্যাডজয়েন্ট এ করার পর যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা নেওয়া হয়, সেটা আর কিছুই না, প্রথম যে সেটা ডিটারমিনেন্ট নিয়ে তার টু দি পাওয়ার n মাইনাস 1 করলেই একই পাওয়া যাবে। এবার আমরা কিছু অঙ্ক করে নিই, যে প্রপার্টিটা পড়লাম সেটার উপর ডিপেন্ড করে। দিয়েছে এ একটি 3 ক্রস 3 অর্ডারের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার মানে ডেফিনেশন থেকে কি দেখলে, ডিটারমিনেন্ট এটা নন জিরো, তবে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ কত। প্রপার্টি যে ফুডটা পড়লাম আমরা একটু আগে, সেটা কি পড়লাম, তার কন্ডিশন ছিল যে ডিটারমিনেন্ট এটা নন জিরো হতে হবে, তাহলে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে এটা হচ্ছে n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। এক্ষেত্রে এটা কি বলেছে, এটা 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ n ইকুয়াল টু 3, তাহলে অ্যাডজয়েন্ট এ কি পাচ্ছি আমরা, ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ ডিটারমিনেন্ট এ টু দি 2, অর্থাৎ স্কোয়ার, এখানে কোনটা, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে এ একটা ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার 4 কত চেয়েছে। এবার এটা দেখো, খালি ডায়াগোনাল এলিমেন্টগুলো 3 আছে। এখন যদি পুরো ম্যাট্রিক্সটা থেকে আমি 3 কমন নিই, তাহলে কি পাচ্ছি, এ ইকুয়াল টু 3 ইন্টু
1 0 0 0 1 0 আর 0 0 1। এই যে এইটা পেলাম ম্যাট্রিক্স, এটা মানে কি, এটাই তো I3, মানে 3 × 3 অর্ডারের আইডেন্টি ম্যাট্রিক্স। এটাকে লিখতে পারি 3 ইন্টু I3 A ইকুয়াল টু, এবার চেয়েছে A টু দি পাওয়ার 4, তাহলে কি 3 I3 টু দি পাওয়ার 4, মানে 3 টু দি পাওয়ার 4 I3 টু দি পাওয়ার 4। এবার যে আইডেন্টি ম্যাট্রিক্সে যতই পাওয়ার বাড়াই আইডেন্টি ম্যাট্রিক্সই পাওয়া যাবে, অর্থাৎ এটা মানে কি I3। এরপর আমাকে দেখো উত্তরে 81 এ দিয়েছে, 3 এ দিয়েছে, 87 এ দিয়েছে, মানে এতে আমাকে নিয়ে আসতে হবে। এ মানে কি আমরা জানি 3I3, তাহলে এখান থেকে 3 কিউব ইন্টু 3I3 করলাম, মানে 3 কিউব ইন্টু 3 করলে 3 টু দি পাওয়ার 4 এটাই থাকবে। এবার 3I3 জায়গায় আমরা A বসিয়ে দিই, আমরা এটা জানি, তাহলে 27 ইন্টু A, এদিকে A টু দি পাওয়ার 4, এটাই তো আমাদের চেয়েছে, তাহলে এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে এ একটি 3 কমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে নট ইকুয়াল টু 0, আর এ হচ্ছে 3 × 3 অর্ডার, আর এক্স একটি রিয়েল নাম্বার যাতে ডিটারমিনেন্ট অফ এক্স এ ইকুয়াল টু মড এক্স ইন্টু ডিটারমিনেন্ট এ হচ্ছে। এখন এক্স এ মানে কি, ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে 3 × 3, প্রতিটা রোতে একটা করে এক্স গুণ আছে, প্রতিটা এলিমেন্টের সাথে গুণ আছে। এর যখন ডিটারমিনেন্ট নেওয়া হবে তখন প্রতিটা রো থেকে একটা এক্স কমন পাবো, ডিটারমিনেন্টের যেটা গুণ আমরা জানি। যেহেতু 3টে রো আছে তাহলে 3টে এক্স আমি পাবো, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এক্স কিউব বাইরে আসবে ডিটারমিনেন্ট এ। আবার ডিটারমিনেন্ট এক্স এ মানে কি দিয়েছে, মড এক্স ইন্টু ডিটারমিনেন্ট এ, এক্স কিউব ইন্টু ডিটারমিনেন্ট এ। আবার বলে দিয়েছে নন সিঙ্গুলার, অর্থাৎ ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0, তাহলে কেটে যাবে ডিটারমিনেন্ট এ, কি পড়ে থাকবে, ডেল মড এক্স ইকুয়াল টু এক্স কিউব। এখন অপশনগুলো চেক করো, এক্স ইকুয়াল টু 0 বসালেও এটা স্যাটিসফাই করবে, এক্স ইকুয়াল টু 0 এর জন্য ঠিক। এক্স ইকুয়াল টু 1 বসালে দেখো দুদিকেই, এদিকে 1 পাবো ওদিকে 1 পাবো, এক্স ইকুয়াল টু 1 এর জন্য ঠিক। এক্স ইকুয়াল টু -1 বসালে দেখো লেফট হ্যান্ড সাইডটা কি পাচ্ছি, -1 এর মড নিলে 1, কিন্তু রাইট হ্যান্ড সাইডটা পাচ্ছি -1 এর কিউব করলে -1, অর্থাৎ এই দুটো নট ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে এক্স ইকুয়াল টু -1 হবে না। তাহলে প্রথমে যদি আমরা অপশনটা দেখতাম, অপশন এলিমিনেট করলে দেখো ডি অপশনেও -1 আছে, সি অপশনেও -1 আছে, বি অপশনেও -1 আছে, তাহলে একমাত্র এই অপশনে -1 নেই, তাহলে এই উত্তর হতো। কিন্তু তোমাদের পুরো অঙ্কটা দেখানো হলো যে কিভাবে অ্যাপ্রোচ করে উত্তরটা বের করা হচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে যদি 3 × 3 ক্রমের এ ম্যাট্রিক্স হয় এবং এইটা ইকুয়াল টু এটা হয়, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত। এ 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, এবার এখানে দিয়েছে 5 ইন্টু অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু 5। এ যেহেতু 3 × 3, তাহলে আমরা কি বলতে পারবো, অ্যাডজয়েন্ট এ এটাও 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তাহলে 5 ইন্টু যখন অ্যাডজয়েন্টের ম্যাট্রিক্সটা, তাহলে প্রতিটা রোতে 5 গুণ আছে, 3টে রো আছে, তাহলে ডিটারমিনেন্টের বাইরে যদি 5টা নিয়ে আসি তাহলে 3টে রো থেকে কমন আসবে, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 পাবো। তারপর ডিটারমিনেন্ট এটা হলো ইকুয়াল টু 5, কি পাচ্ছি 5 কিউব ইন্টু অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু 5, অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু 5 কিউব, এটাকে ভাগ করে দিলাম, তাহলে 1/5 স্কোয়ার। এখন প্রপার্টি আমরা দেখেছি যে অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট মানে হচ্ছে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1, যেখানে nটা হচ্ছে অর্ডার। এখানে কি হচ্ছে, অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট ইকুয়াল টু n, যেহেতু 3 এখানে a 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটা টু দি পাওয়ার 3-1, অর্থাৎ ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার 2। তাহলে এটাই এখানে বসিয়ে দিই যে স্কোয়ার ইকুয়াল টু 1/5 স্কোয়ার, অর্থাৎ এটা ইকুয়াল টু 1/5। এবার আমরা জানি ডিটারমিনেন্ট ভ্যালু প্লাস হতে পারে মাইনাস হতে পারে, অর্থাৎ +-1/5। এইটা হচ্ছে উত্তর। দেখো কোনটা উত্তর হচ্ছে, বি উত্তর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।